যদি আমি তোমাকে বলি যে বার্ধক্য সময়ের বাধ্যবাধকতা নয়, বরং মনের অভ্যাস, যদি বার্ধক্য একটি স্বাভাবিক শাস্তি না হয়ে বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি করা একটি মানসিক পরামর্শ হয়, আর যদি এই পরামর্শটি পরিবর্তন করা যায়, আজ রাতের এই মুহূর্ত থেকেই আমরা শৈশব থেকেই একই গল্প শুনে আসছি। বছর গড়ানোর সাথে সাথে শরীর দুর্বল হয়ে পড়ে, শক্তির হ্রাস পায়, স্মৃতিশক্তি ম্লান হয়ে যায় এবং জীবন ধীরে ধীরে শূন্যে বিলীন হয়ে যায়। আমরা এটি এত স্বাভাবিকভাবে গ্রহণ করি যে আমরা কখনো প্রশ্ন করি না, এটি কি সত্য নাকি কেবল একটি বিশ্বাস। পরমহংস যোগানন্দ বলতেন যে একজন ব্যক্তি বারবার যে চিন্তাভাবনা গ্রহণ করেন তা অবশেষে তার শরীর এবং জীবনের নিয়ম হয়ে ওঠে। মন কেবল চিন্তা করে না, মন আদেশ দেয় এবং শরীর প্রশ্ন ছাড়াই মেনে চলে। এখন এক মুহূর্তের জন্য নিজের জীবন বিবেচনা করুন। আপনি দিনে কতবার নিজের বা অন্যদের কাছ থেকে এই বাক্যটি শুনেন, আমি এখন বৃদ্ধ, পরিস্থিতি আর আগের মতো নেই, শরীর ব্যর্থ হচ্ছে। এই বাক্যটি কেবল শব্দ নয়, এগুলি আপনার অবচেতন মনে বসানো নির্দেশ। এবং অবচেতন মন যুক্তি দেয় না, এটি বিশ্লেষণ করে না, এটি কেবল গ্রহণ করে। যোগানন্দ স্পষ্টভাবে বলেছেন যে মন হলো সেই ছাঁচ যার মধ্যে প্রতিদিন শরীর গড়ে ওঠে। যদি এই ছাঁচটি প্রতিদিন পুনরাবৃত্তি করে, আমি বৃদ্ধ হচ্ছি, আমি শুকিয়ে যাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি, তাহলে শরীরের আর কোনো বিকল্প নেই। কিন্তু এখন কল্পনা করুন যে এই একই মন, এই একই অবচেতন ছাঁচ যদি প্রতি রাতে ঘুমানোর আগে বিপরীত দিকে আদেশ দিতে শুরু করে। যখন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে, তুমি তোমার শরীরকে বলতে শুরু করো, আমি ফিরে যাচ্ছি, আমি আমার শক্তিতে ফিরে যাচ্ছি, আমি সেই অবস্থায় ফিরে যাচ্ছি যেখানে কোনো ক্লান্তি ছিল না, কোনো ভয় ছিল না, বয়সের কোনো বোঝা ছিল না। শরীর কি শুনবে? যোগানন্দের সম্পূর্ণ আধ্যাত্মিক অনুশীলন এই নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে চেতনা যেখানেই যায় জীবন প্রবাহিত হয়, এবং জীবন যেখানেই প্রবাহিত হয় সেখানেই দেহ পরিবর্তিত হয়। আজ আমরা কোনো কল্পনা, কোনো অনুপ্রেরণা বা কোনো প্রেরণাদায়ক বক্তৃতার কথা বলছি না। আজ আমরা একটি পরীক্ষার কথা বলছি, একটি পরীক্ষা যা আপনি আজ রাতে শুরু করবেন, এবং এমন একটি যা আপনার বিশ্বাস করার দরকার নেই, আপনাকে কেবল এটি করতে হবে। এই পরীক্ষায় কোনো ওষুধ, কোনো পরিপূরক, কোনো কঠিন যোগব্যায়াম ভঙ্গি, কোনো ঘন্টার ধ্যান নেই। ঘুমাতে যাওয়ার আগে কেবল আপনার বয়স পিছনের দিকে গণনা করুন। হ্যাঁ, এটি অদ্ভুত শোনাচ্ছে, কারণ আমরা সর্বদা বয়সকে অগ্রসর হতে দেখেছি, কখনো পিছিয়ে যেতে দেখিনি। তবে মনে রাখবেন, ইতিহাসকে বদলে দেওয়া জিনিসগুলি, বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া আবিষ্কারগুলি, মানবতাকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করার অনুশীলনগুলি, সবকিছুই শুরুতে অদ্ভুত বলে মনে হয়েছিল। যোগানন্দ বলতেন, সত্য প্রায়শই সহজ, তবে এটি গ্রহণ করার জন্য সাহস লাগে। এই ভিডিওটি আপনাকে কোনো অলৌকিক ঘটনা বিক্রি করার জন্য নয়, এটি আপনাকে আপনার নিজের শক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং পরিশেষে আমি আপনাকে কেবল একটি কথা বলবো, আজ রাতে চেষ্টা করে দেখুন, কারণ জীবনে কখনো কখনো পরিবর্তন আসে বিশ্বাস থেকে নয়, অভিজ্ঞতা থেকে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। যদি আপনি কেবল আপনার বয়সকে উল্টো করে গণনা করেন, তাহলে এটি আপনার শরীর, মন এবং শক্তিকে কিভাবে প্রভাবিত করবে? এটি জাদু নয়, এটি মনের গভীরতম বিজ্ঞানের ওপর ভিত্তি করে। কল্পনা করুন যে আপনার অবচেতন মন এমন একটি সফটওয়্যার যা 24/7 চলে। আপনি জেগে থাকুন বা ঘুমিয়ে থাকুন, এটি কখনো বন্ধ হয় না, এটি যুক্তি করে না, এটি সঠিক না ভুল তা জিজ্ঞাসা করে না, এটি কেবল আপনি কোন চিন্তা ভাবনাগুলি ফেরত পাঠাচ্ছেন তা পর্যবেক্ষণ করে, সেগুলি বারবার অনুভব করে। যোগানন্দ বলতেন যে অবচেতন মন আবেগের ভাষা বোঝে, শব্দের নয়। আপনি আবেগের সাথে যা কিছু পুনরাবৃত্তি করেন, অবচেতন সত্য হিসেবে গ্রহণ করে, এবং সেই সত্যটি তখন শরীরের প্রতিটি কোষে সঞ্চারিত হয়। এখন আমাদের স্বাভাবিক জীবনে আমরা কি করি সেদিকে মনোযোগ দিন। আমরা সর্বদা একটি সামনের গণনায় বাস করি, বয়স এগিয়ে যাচ্ছে, বছর এগিয়ে যাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, আর মন প্রতিদিন একই বার্তা পাঠায়, আমি এগিয়ে যাচ্ছি, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি ক্লান্ত হয়ে পড়ছি। যখন আপনি 1, 2, 3 এগিয়ে গুনছেন, তখন আপনি কেবল একটি সংখ্যা বলছেন না, আপনি অবচেতন মনকে নির্দেশ দিচ্ছেন যে দিকটি এগিয়ে। সময় এগিয়ে যাচ্ছে, শরীরের যাত্রা এগিয়ে চলেছে, কিন্তু যখন আপনি 60, 59, 58 গণনা করেন, তখন আপনি অবচেতনে সম্পূর্ণ ভিন্ন সংকেত পাঠান। আপনি এটিকে থামতে, পিছনে ফিরে যেতে বলছেন, উৎসে ফিরে যান। এখানেই যোগানন্দের ক্রিয়াযোগ শিক্ষা গভীরভাবে সংযুক্ত হয়ে ওঠে। ক্রিয়াযোগের মৌলিক নীতি হল প্রাণ, জীবনী শক্তিকে বাহ্যিক ইন্দ্রিয় থেকে সরিয়ে নলের মধ্যে নিয়ে যাওয়া। কারণ যোগানন্দ স্পষ্টভাবে বলেছিলেন যে প্রাণ যেখানেই যায় চেতনা অনুসরণ করে, এবং চেতনা যেখানেই যায় শরীর পরিবর্তিত হয়। স্বাভাবিক জীবনে প্রাণ বাইরের দিকে প্রবাহিত হয়, চোখ থেকে দৃষ্টির দিকে, কান থেকে শব্দের দিকে,
আকাঙ্ক্ষা, চাপ এবং উদ্বেগের দিকে। এই বাহ্যিক প্রবাহ ধীরে ধীরে প্রাণকে হ্রাস করে। ক্লান্তি, বার্ধক্য এবং রোগ এই প্রবাহের ফলাফল। কিন্তু যখন প্রাণ ভিতরে ফিরে আসে, যখন শক্তি নলের দিকে এবং মস্তিষ্কে ফিরে আসে, তখন শরীর একটি নতুন আদেশ পায়: মেরামত, পুনরুজ্জীবিত। গণনা ঠিক তাই করে। এটি এখন খুব সহজ ভাষায় সচেতনকে বলে যে দিক পরিবর্তন হচ্ছে। এখন পাত্রটি বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। যোগানন্দ বলতেন যে যখন প্রাণ শান্ত হয়ে ভিতরে ফিরে আসে, তখন শরীর আর সময়ের চাপ অনুভব করে না। এখন আধুনিক বিজ্ঞানের ভাষায় এটি বুঝতে পারি যাতে আপনার যুক্তিবাদী মনও সন্তুষ্ট হতে পারে। যখন আপনি রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে উল্টো দিকে গণনা করেন, তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে বিটা তরঙ্গ থেকে বেরিয়ে আসে। বিটা তরঙ্গ হল দিনের ব্যস্ত কার্যকলাপ, উদ্বেগ এবং চিন্তাভাবনার সাথে সম্পর্কিত। গণনা ধীর হওয়ার সাথে সাথে মন আলফা অবস্থায় প্রবেশ করে, যেখানে শরীর শিথিল হয়, রক্তচাপ হ্রাস পায় এবং মন শান্ত হতে শুরু করে। এবং তারপর আপনি ঘুমের কাছে যাওয়ার সাথে সাথে মস্তিষ্ক থিটা অবস্থায় প্রবেশ করে। থিটা হলো সেই অবস্থা যেখানে অবচেতন মন সবচেয়ে উন্মুক্ত থাকে। এই অবস্থা যেখানে সম্মোহন কাজ করে। এই অবস্থা যেখানে গভীর অনুভূতি তৈরি হয়। এই সময় আপনি যাই পাঠান না কেন, তা সরাসরি কোষে পৌঁছায়। শরীর প্যারাসিন্থেটিক মোডে চলে যায়, অর্থাৎ মেরামত মোডে। কোষগুলি নিজেদের মেরামত করতে শুরু করে। হরমোনের ভারসাম্য উন্নত হয়, প্রদাহ কমে যায়, শরীরকে সংকেত দেয় যে আর লড়াই করার প্রয়োজন নেই, সুস্থ হওয়ার সময় এসেছে। এখানেই প্ল্যাসিবো প্রভাব শুরু হয়। কিন্তু মনে রাখবেন, প্ল্যাসিবো কোনো প্রতারণা নয়। এটি প্রমাণ করে যে বিশ্বাস শরীরকে রূপান্তরিত করতে পারে। যোগানন্দ বিজ্ঞানের নামকরণের অনেক আগেই এটি বুঝতে পেরেছিলেন, এবং নিউরোপ্লাস্টিসিটি, মস্তিষ্কের নতুন অভ্যাস শেখার ক্ষমতা, এই সময় তার শীর্ষে রয়েছে। কয়েক দশক ধরে যে অভ্যাসটি আপনি ধরে রেখেছেন, আমি বৃদ্ধ হচ্ছি, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, আমি ফিরে আসছি, আমি শক্তিতে ফিরে আসছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শরীর কোনো ক্যালেন্ডার দিয়ে বয়স পরিমাপ করে না, এটি স্মৃতি দিয়ে বয়স পরিমাপ করে। কোষগুলির নিজস্ব স্মৃতি রয়েছে। সেই স্মৃতিগুলি রেকর্ড করে যে আমি কেমন অনুভব করেছি, আমি কিভাবে হাঁটছিলাম, আমি কতটা উদ্যমী ছিলাম। যোগানন্দ স্পষ্টভাবে বলেছেন, শরীর স্মৃতি দিয়ে তৈরি। যখন স্মৃতি পরিবর্তন হয়, তখন শরীর পরিবর্তিত হয়। গণনা সেই স্মৃতির সাথে কথা বলে। এটি শরীরকে মনে করিয়ে দেয়, আপনি কেবল ক্লান্তি জানেন না, আপনি কেবল বোঝা জানেন না, আপনি হালকাতাও জানেন। আপনি কি কখনো যৌবনের শক্তি অনুভব করেছেন? এবং যখন এই স্মৃতি প্রতি রাতে পুনরাবৃত্তি হয়, তখন শরীরের কেবল একটি বিকল্প থাকে, সেই স্মৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া। এই কারণেই এই কৌশলটি কাজ করে। এটি জাদুর কারণে নয়, বরং এটি মন এবং জীবনের নিয়ম অনুসারে কাজ করে। এবং এই কারণেই যোগানন্দের মতো মহান আত্মারা বলেছিলেন, মানুষ সময়ের দাস নয়, তিনি চেতনা সৃষ্টি করেন। পরবর্তী বিভাগে আমি খুব স্পষ্ট এবং সহজ উপায়ে ব্যাখ্যা করব কিভাবে পিছন দিকে গণনা করতে হয়, কতক্ষণ পিছন দিকে গণনা করতে হয়, এবং কোন সূক্ষ্ম বিবরণ মনে রাখতে হয়, যাতে এই পরীক্ষাটি আপনার জীবনকে সত্যিকারের অর্থে রূপান্তরিত করতে পারে। এখন মনোযোগ দিন। শোনো, তুমি এখন পর্যন্ত যা শুনেছ তা সবই প্রস্তুতি। এখন তুমি যা শুনতে যাচ্ছ তা হলো এই সমগ্র পরীক্ষার মূল কথা। এই মুহূর্তটি যখন জ্ঞান অনুশীলনে পরিণত হয় এবং চিন্তাভাবনা অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। প্রথমে বুঝতে হবে যে এটি কোনো সাধারণ শয়নকালীন আচার নয়। এটি তোমার নিজের শরীর, মন এবং অবচেতনের সাথে একটি শান্ত ব্যক্তিগত কথোপকথন। এবং এই কথোপকথনের জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ হল প্রস্তুতি। যোগানন্দ বলতেন যে পরিবেশ শান্ত না হলে চেতনা গভীর হয় না। তাই ঘুমাতে যাওয়ার আগে ধীরে ধীরে তোমার দিনটি ছেড়ে দাও। তোমার মোবাইল ফোন, টিভি এবং ল্যাপটপ বন্ধ করে দাও। পর্দার আলো অবচেতনকে ব্যাহত করে। এটি আমাদের বাইরের জগতের সাথে সংযুক্ত রাখে এবং আমাদের ভেতরে নামতে হবে। ঘরের আলো মৃদু রাখুন, শুধু এতটুকু যাতে অন্ধকার আমাদের ভয় না পায় এবং আলো আমাদের জাগিয়ে না রাখে। এখন তোমার অবস্থান বেছে নাও। তুমি তোমার পিঠের ওপর শুয়ে থাকতে পারো অথবা আরামে বসতে পারো। শুধু তোমার পিঠ শিথিল রাখো এবং তোমার শরীরকে উত্তেজনা মুক্ত রাখো। এই মুহূর্তে মনে একটা অনুভূতি আনো, এখন আমি আমার শরীরকে আদেশ দিচ্ছি না, এখন আমি এর সাথে যোগাযোগ করতে যাচ্ছি। যোগানন্দ বলেছিলেন যে শরীরও শোনে, একমাত্র যা করা উচিত তা হল শান্ত থাকা। তাই তাড়াহুড়ো নয়, লক্ষ্য অর্জনের জন্য তাড়াহুড়ো নয়, কেবল উপস্থিতি। এখন দ্বিতীয় পর্যায়ে আসে শিথিলতা।
তুমি সারাদিন যা কিছু করেছ, চিন্তা করেছ এবং যা কিছু অনুভব করেছ তা ছেড়ে দাও। ধীরে ধীরে তোমার পায়ের দিকে মনোযোগ দাও। বিছানায় ডুবে যাওয়ার ভার অনুভব করো। তারপর তোমার হাঁটুতে মনোযোগ দাও। তারপর তোমার উড়ু, পেট এবং বুকে। তোমার নিঃশ্বাসের সাথে সাথে অনুভব করো যে ভেতরে জমে থাকা ক্লান্তি গলে গেছে। এবার তোমার কাঁধ শিথিল করো। তোমার মুখের পেশিগুলোকে নরম হতে দাও। তোমার চোখের পেছনে জমে থাকা উত্তেজনা নিঃশ্বাসের সাথে সাথে ছেড়ে দাও। যোগানন্দ বলেছিলেন যে যখন শরীর শিথিল হয় তখন প্রাণ স্বয়ংক্রিয়ভাবে ভিতরে ফিরে আসে। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিথিলতা ছাড়া অবচেতন মন গভীরভাবে খুলতে পারে না। এখন তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ধাপ আসে, গণনা। এখন তুমি তোমার অবচেতন মনকে সরাসরি আদেশ দিতে যাচ্ছ, কিন্তু আদেশটি কঠোর হবে না। এটি হবে মৃদু, বিশ্বাসে ভরা। খুব নৈমিত্তিক স্বরে নিজেকে বলো, আমার বয়স ৪৫ বছর। কোনো জোর নেই, কোনো ঘোষণা নেই, শুধু একটি গ্রহণযোগ্যতা। কল্পনা করো তোমার বর্তমান বয়স ৪৫। এখন ধীরে ধীরে, যেন কোনো শিশুকে গল্প বলছি, নিজেকে বলো, আমার বয়স ৪৪ বছর। তারপর কিছুক্ষণ বিরতি নেওয়ার পর বলো, আমার বয়স ৪৩ বছর। তারপর আমার বয়স ৪২ বছর। মনে রেখো, এটি কোনো দৌড় নয়। প্রতিটি সংখ্যার মধ্যে একটু জায়গা রেখে দাও, যাতে অবচেতন মন তা অনুভব করতে পারে। কমপক্ষে ২১টি সংখ্যায় ফিরে যাও, কারণ যোগ এবং মনোবিজ্ঞান উভয়ই বলে যে ২১ হলো একটি সীমা। অভ্যাস তৈরি হয় ২১ দিনে। ২১টি মূল স্নায়বিক পথ সক্রিয় হয় এবং ২১ বছর বয়সে অবচেতন মন নতুন ভাষা গ্রহণ করতে শুরু করে। এখন আসে চতুর্থ পর্যায়, উপলব্ধি এবং দৃশ্যায়ন। এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি কল্পনা করছেন না, আপনি স্মৃতি থেকে কথা বলছেন। প্রতিটি সংখ্যার সাথে সেই বয়সের সংবেদনগুলিকে আহ্বান করুন। শরীরে হালকাপনা, ত্বকে সতেজতা, চোখে উজ্জ্বলতা এবং মনের মধ্যে একটি স্বাভাবিক উৎসাহ। যদি খেলা, হাসি বা হাঁটার কোনো দৃশ্য স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে, তবে তা থামাবেন না। এবং এমনকি যদি আপনি কিছু না দেখেন, চিন্তা করবেন না। দৃশ্যের চেয়ে অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। যোগানন্দ বলতেন যে আপনি যা অনুভব করেন তা হলো প্রার্থনা। তাই অনুভূতিকে প্রাধান্য দিন, চিত্রকে নয়। এখন যখন আপনি আপনার সবচেয়ে ছোট বয়সে পৌঁছান, ৪৫ থেকে ২৪ বছর বয়স পর্যন্ত, বলুন, কিছু করার দরকার নেই। এখন কেবল সেখানেই থাকুন এবং ধীরে ধীরে আপনার মনে একটি নোংর বাক্য পুনরাবৃত্তি করুন। বলুন, আমার শরীর, মন এবং আত্মা এই যৌবনের শক্তি গ্রহণ করছে। আমি নবায়িত, আমি চেতনা। এই বাক্যটি যুদ্ধ করার জন্য নয়, এটি অবচেতনের কাছে আত্মসমর্পণ করার জন্য। এবং এখন সেই অনুভূতিতেই নিজেকে ঘুমিয়ে পড়তে দিন। কোনো প্রচেষ্টা নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। যোগানন্দ বলেছিলেন যে ঘুমের প্রান্তে গভীরতম ছাপ তৈরি হয়, কারণ সেই মুহূর্তে অহং ঘুমিয়ে থাকে এবং আত্মা জাগ্রত থাকে। যদি আপনার মন ঘুরে বেড়ায়, তবে নিজেকে তিরস্কার করবেন না। আলতোভাবে একটি সংখ্যায় ফিরে যান। আপনি কয়েক দশকের অভ্যাস পরিবর্তন করছেন। এটি একটি যুগ। অনুশীলন শক্তিশালী, কারণ এটি সংগ্রাম শেখায় না, এটি স্মরণ শেখায়। পরবর্তী বিভাগে আমি আপনাকে বলবো ৭ দিন, ১৪ দিন এবং ২১ দিনে আপনি কি পরিবর্তন অনুভব করতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন যে প্রক্রিয়াটি ভিতরে কাজ করছে। এখন আমরা সেই অংশে পৌঁছেছি যেখানে বেশিরভাগ মানুষই সবচেয়ে বেশি কৌতূহলী, কারণ মন স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, ঠিক আছে, আমি এই অনুশীলন করব, কিন্তু কিভাবে জানবো যে কিছু পরিবর্তন হচ্ছে? এবং এই প্রশ্নটি ভুল নয়। যোগানন্দ নিজেই বলেছিলেন যে আধ্যাত্মিক অনুশীলনের ফল কেবল বিশ্বাসের মাধ্যমে নয়, অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। প্রথমত বুঝতে হবে যে এই রূপান্তর হঠাৎ করেই বিস্ফোরিত হবে না, অলৌকিক ঘটনার মতো। এটি ঠিক যেমন রাতে ধীরে ধীরে আলো নেমে আসে এবং আপনি বুঝতেও পারবেন না কখন অন্ধকার পিছনে ফেলে দেওয়া হয়। এটা ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে ঘটবে, রাতে নয়। আর সেই কারণেই এটা ভেতর থেকে শুরু হবে এবং তারপর এর প্রভাব বাইরে থেকে দৃশ্যমান হবে। ৩ দিন পর প্রথম পরিবর্তন তোমার ঘুমের মধ্যে দৃশ্যমান হবে। ঘুমের সময় তুমি দেখতে পাবে তোমার মন কম ঘোরাফেরা করছে। ঘুম আরও গভীর হবে, কিন্তু ভারী হবে না। স্বপ্নগুলো আরও স্পষ্ট হবে, কখনো রঙিন, কখনো অর্থপূর্ণ। সকালে ঘুম থেকে উঠলে মনে হবে না যে তুমি সবেমাত্র কোনো লড়াই থেকে ফিরে এসেছ। তোমার মন হালকা বোধ করবে, যেন ভেতর থেকে কিছু বোঝা নেমে গেছে। যোগানন্দ বলতেন যে যখন জীবনী শক্তি সঠিক দিকে প্রবাহিত হতে শুরু করে, তখন ঘুম পুনর্জীবনে পরিণত হয়, মেরামতে নয়।
7 দিন পর পরিবর্তনটি আরও স্পষ্ট হয়ে ওঠে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কোনো কারণ ছাড়াই যে পুরনো ক্লান্তি ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করে। তোমার চোখে একটা আলাদা উজ্জ্বলতা দেখা দেয়। তুমি জাগ্রত বোধ করো, ক্লান্ত নও। তোমার ত্বক আর্দ্র এবং সতেজ বোধ করে, যেন ভেতর থেকে পুষ্ট। মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায়, সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, চিন্তাভাবনা কম জট পাকিয়ে যায়। এই পর্যায়ে আপনি বুঝতে শুরু করেন যে এটি কেবল চিন্তাভাবনার খেলা নয়। যোগানন্দ বলতেন যে যখন মন শান্ত থাকে তখন শরীর তার স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসতে শুরু করে। 14 দিন পর বাইরের জগতও সাড়া দিতে শুরু করে। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আপনি কি কোথাও বিশ্রাম নিয়েছেন? আপনি আজকাল একটু আলাদা বলে মনে হচ্ছেন। এটি দেখে হাসুন, কারণ এটি একটি লক্ষণ যে অভ্যন্তরীণ পরিবর্তনগুলি বাইরের দিকে প্রতিফলিত হতে শুরু করেছে। ওজন নিয়ন্ত্রণ কিছুটা সহজ মনে হতে পারে, কারণ শরীর আর চাপ জমা করে রাখছে না। মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়, ছোট ছোট জিনিসের প্রতি প্রতিক্রিয়া হ্রাস পায়। আপনি নিজেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখবেন, সেগুলিতে ডুবে যাবেন না। যোগানন্দ শিখিয়েছিলেন যে মানসিক ভারসাম্য হল প্রকৃত যৌবন শক্তির ভিত্তি। 21 থেকে 30 দিনের মধ্যে পরিবর্তনগুলি আরও গভীর হয়ে ওঠে। সূক্ষ্ম রেখাগুলি নরম হতে পারে, উৎসাহ এবং শান্তির সাথে শক্তির একটি অবিচ্ছিন্ন ঢেউ অনুভূত হয়। একদিনের কাজের পরে শূন্যতা নয়, কিছু একটা থেকে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বয়সের ভয় কমতে শুরু করে। আপনি নিজেকে বৃদ্ধ বোধ করা বন্ধ করেন। সময় আর শত্রুর মতো মনে হয় না, এটি কেবল একটি প্রবাহে পরিণত হয়। কিন্তু আরও বড় কিছু আছে, এমন একটি পরিবর্তন যা আয়নায় নয়, অভিজ্ঞতায় স্বীকৃত। আপনার অভ্যন্তরীণ পরিচয়ে পরিবর্তন হতে শুরু করে। আপনি বয়স, ক্যালেন্ডার বা সংখ্যা দ্বারা নিজেকে সংজ্ঞায়িত করা বন্ধ করেন। আপনি বুঝতে শুরু করেন যে শরীর পরিবর্তিত হয়, কিন্তু আপনি যা দেখেন তা ধ্রুবক। যোগানন্দ বলেছিলেন যে আত্মা কালজয়ী, শরীর এটিকে অনুসরণ করে। যখন এটি একটি অভিজ্ঞতায় পরিণত হয়, তখন শরীর সেই স্মৃতির সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। মনে রাখবেন, এই অনুশীলন আপনাকে অমর করে তোলে বলে দাবি করে না। এটি আপনাকে আপনার আসল স্বরূপের কথা মনে করিয়ে দেয়, এবং যখন স্মৃতি পরিবর্তিত হয় তখন শরীরের দিকও পরিবর্তিত হয়। এই কারণেই এই অনুশীলন কেবল যৌবন ফিরে পাওয়ার বিষয় নয়, বরং জীবনকে আবার আপনার বন্ধু করে তোলার বিষয়। পরবর্তী এবং শেষ অংশে আমি এই সম্পূর্ণ পরীক্ষার গভীর অর্থ ব্যাখ্যা করব এবং কিভাবে আপনি এটিকে আপনার দৈনন্দিন চেতনার একটি অংশ করতে পারেন, যাতে এটি কেবল 30 দিনের কৌশল নয়, বরং একটি আজীবন সঙ্গী হয়। এখন এখানে একটি খুব গভীর পাঠ। পুরো প্রক্রিয়াটি কেবল তরুণ দেখানোর কৌশল নয়। যদি কেউ এটিকে কেবল মুখের উজ্জ্বলতা, ত্বকের আর্দ্রতা বা শক্তিবৃদ্ধির উপায় হিসেবে বোঝে, তবে সে এই সারমর্মটি মিস করেছে। এই অনুশীলনটি আসলে শৈশবকাল থেকেই আমাদের যে সম্মোহনের সাথে সম্পৃক্ত করে আসছে তা ভেঙে ফেলার জন্য। একটি সম্মিলিত সম্মোহন যে বার্ধক্য অনিবার্য, সময়ের সাথে সাথে শরীর ভেঙে যাবে, ক্লান্তি, অসুস্থতা এবং অবক্ষয় জীবনের নিয়ম। পরমহংস যোগানন্দ বারবার বলেছিলেন যে মানুষ তার চিন্তাভাবনায় প্রথমে বৃদ্ধ হয়, শরীর পরে অনুসরণ করে। সমাজ, বিজ্ঞাপন, কথোপকথন, এমনকি রসিকতা, আমি এখন বৃদ্ধ, এখন সেই শক্তি কোথায়? এই সব কিছুই অবচেতনে একটি আদেশ হিসেবে লিপিবদ্ধ। এই অনুশীলন সেই আদেশ বাতিল করে। প্রতি রাতে যখন আপনি আপনার বয়স উল্টো দিকে গণনা করেন, তখন আপনি শরীরকে নয়, বরং আপনার অবচেতনকে একটি বার্তা পাঠান। আমি সময়ের দাস নই, আমি সেই একই চেতনা যা একসময় তরুণ ছিল এবং আজও তরুণ। এখানেই যোগানন্দের সবচেয়ে বিপ্লবী শিক্ষা সামনে আসে। তিনি বলতেন, তুমি সেই দেহ নয় যা আত্মাকে বহন করে, তুমি সেই আত্মা যে শরীরকে অনুভব করে, এবং আত্মা কোনো বয়স জানে না, এটি কেবল জাগরণ এবং বিস্মৃতি জানে। যখন আপনি এটি অনুশীলন করেন, তখন আপনি আসলে আপনার পরিচয় শরীর থেকে চেতনায় স্থানান্তরিত করছেন, এবং পরিচয় পরিবর্তনের মুহূর্তে শরীরের দিকও পরিবর্তন হতে শুরু করে। এটি জাদু নয়, এটি চেতনার নিয়ম। এখন আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করি। এই অনুশীলন ধ্যান এবং পরামর্শের একটি পদ্ধতি। এটি কোনোভাবেই চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। যদি তুমি চিকিৎসার মধ্য দিয়ে থাকো, তাহলে এই অনুশীলন তার পরিপূরক, প্রতিস্থাপন নয়। যোগানন্দ নিজেই বলেছিলেন যে আধ্যাত্মিক শৃঙ্খলা এবং ব্যবহারিক জ্ঞান একসাথে চলা উচিত। কিন্তু এটাও সমানভাবে সত্য যে আধুনিক চিকিৎসা শরীরকে দেখে, এবং এই অনুশীলন পর্যবেক্ষককে সম্বোধন করে। পর্যবেক্ষক যখন শান্ত, সচেতন এবং তরুণ থাকে, তখন শরীরের উন্নতির সম্ভাবনাও বেশি থাকে। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভিডিওটি এখানে বন্ধ করো না। এটিকে কেবল একটি সুন্দর চিন্তা হতে দিও না। আজ রাতেই শুরু করো। কোনো বড় সংকল্পের প্রয়োজন নেই, দীর্ঘ সময় প্রয়োজন নেই। ঘুমানোর মাত্র 2 মিনিট আগে এবং তোমার বয়স উল্টো করে গণনা করো। তোমার হারানোর কিছু নেই, শুধু কিছু পুরনো উদ্বেগ এবং অনেক দেরি হয়ে গেছে এই ভয় ছাড়া।
তাই মন্তব্যে লেখো, আমি আজ রাতেই শুরু করছি, অথবা আমি আজ রাতেই শুরু করছি। এই শব্দগুলি কেবল দর্শকের জন্য নয়, এগুলি তোমার অবচেতনের প্রথম সংকেত যে একটি নতুন আদেশ আসতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি যোগানন্দের লুকানো শিক্ষার কেবল শুরু। এরপর আমরা এমন কৌশলগুলি নিয়ে আলোচনা করব যা সময়, শক্তি এবং চেতনার মধ্যে সম্পর্কের গভীরে প্রবেশ করবে। পরমহংস যোগানন্দের চেতনায় আমি আপনাদের সাথে এটি ভাগ করে নিতে চাই। সৃষ্টির শুরুতে যা ছিল, আজও যা আছে এবং যা কখনো পুরনো হয় না, সেই একই যৌবন চেতনা আপনাদের মধ্যে জাগ্রত হোক।